স্কুল ফিডিং পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত খাবার পাওয়ায় শিশুদের স্কুলে উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি পড়াশোনার প্রতিও তৈরি হচ্ছে আগ্রহ। সপ্তাহে 5 দিন খাবার নিশ্চিত হওয়ায় ঝরে পড়া শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের শিশুরা আবারও স্কুলমুখী হচ্ছে। নীলফামারী জেলায় কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলায় বর্তমানে 423টি প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়েছে। এতে প্রায় প্রতিটি বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি। প্রতিদিন টিফিনের সময় কলা, রুটি ও ডিম পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীর সূত্রে জানা যায়, গত কয়েক মাস থেকে অনুপস্থিত শিক্ষার্থীরাও নিয়মিত আসা শুরু করেছে। আমাদের স্কুলে আগে কিছু রুটি ডিম এসব দিত না, এখন রুটি ডিম দেয়, তাই মজা পাই, অনেক খুশি হয়। আমাদের স্কুলে তো প্রতিদিন ডিম রুটি দেয়, আমরা খাই, আমাদের খুব ভালো লাগে। এখন রুটি দেয়, ডিম দেয়, কলা দেয়। আগে যারা আসতো না এখনও তারাও আসে। রবিবারে ডিম আর রুটি পাচ্ছি, আর সোমবারে শুধু রুটি পাচ্ছি। আগে আমাদের স্কুলে খাবার দিত না, এখন আমাদের স্কুলে খাবার দেয়, আমাদের খুব ভালো লাগে। দুধ, কলা, ডিম, রুটি এসব নাস্তা পায়। যদি সারা বছরে বাচ্চা পেতেই থাকে ভালো। পাড়ার অনেক অনেক ছেলে আছে, মেয়েরা আছে, এই খাবার দাওয়ার কারণে কিন্তু স্কুলে এখন প্রতিদিন আসে। খাবারের তালিকায় দুধ সহ আরও পুষ্টিকর উপাদান যুক্ত হলে শিশুদের পুষ্টি ও লেখাপড়ায় মনোযোগ দুটোই বাড়বে বলে মনে করে শিক্ষকরা। স্কুল ফিডিং চালু হওয়ার পর থেকে আমার 4+ বাচ্চা এবং 5+ বাচ্চার আমি জায়গায় ক্লাসে দিতে পারছি না। স্কুলে বাচ্চারা খাবার পেয়ে খুবই আনন্দিত। আমরা চাচ্ছি দুধ আর বিস্কিটটাও দেওয়া হোক। স্কুল ফিডিং পেয়ে শিশুরা খুবই উৎসাহিত, স্কুল আসতেছে প্রতিদিন। এটা তো পাইলট প্রোগ্রাম হিসাবে চালু আছে, তা আমরা আশা করব এটা স্থায়ীভাবে যেন হয়। কারণ এই খাদ্যটা দেওয়াতে অভিভাবক, বাচ্চা কাচ্চা সকলেই খুশি। আর এই রুটি, কলা আর ডিম এগুলো দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যদি দুধটা বা বিস্কিট যদি দেওয়া যেত তাহলে মানে আরও ভালো হতো। আমাদের স্কুল ফিডিং কার্যক্রম চালু হওয়ার কারণে যতগুলো শিক্ষার্থী আমাদের অ্যাবসেন্ট ছিল, ঝরে পড়ে গেছিলো, সেগুলোরও আগমন স্কুলে ঘটতেছে। এবারে আলহামদুলিল্লাহ আমি আশা করি যে 300 পার হয়ে যাবে আমার শিক্ষার্থী, যেটা আমি উপস্থিত দেখতেছি। স্কুল ফিডিং কার্যক্রমটা সারা বছর চললে আমরা আসলে উপকৃত হব। প্রাথমিক ডিপার্টমেন্টে একটা প্রাণ ফিরে আসবে। কর্মকর্তারা বলছেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান বাড়াতে স্কুল ফিডিং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে 3678টা স্কুলে বাচ্চাদের স্কুলমুখী করার জন্য স্কুল ফিডিং কার্যক্রমটা চলমান করেছেন আমাদের বাংলাদেশ সরকার। রংপুর বিভাগ সহ বাকি 4টা বিভাগে বনরুটি, দুধ, ডিম দেওয়া হচ্ছে। পরবর্তীতে হয়তো আরও 2টা ফুড এটার সাথে ইনক্লুডেড হবে। আর এটা একটা আমরা এই ধরনের সরকারি কার্যক্রমকে সাধুবাদ জানাই। বাচ্চাদের উপস্থিতি বৃদ্ধি, বাচ্চাদের পুষ্টির পূরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা কীভাবে নিশ্চিত হবে সেই কৌশল হিসেবে সরকারের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমার মনে হয় যে এটা পাইলটিং প্রজেক্ট, এই প্রজেক্ট যদি আরও ব্যাপক হারে চালু হয় তাহলে সামগ্রিকভাবে আমাদের সারা বাংলাদেশের বাধ্যতামূলক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে বলে আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, স্কুল ফিডিং প্রোগ্রাম নিয়মিত ও দীর্ঘমেয়াদী হলে প্রাথমিক স্তরে ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে এটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেও কার্যকর অবদান রাখবে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।